এই তো বাবা সিঁড়িতে কাজ করছি। এইসব এদের এই কাজ নেই, এসব নোংরা জিনিস সব এখানে কেন রাখিস? ডাস্টবিনে রাখতে পারিস নি? কোথায় গেল? ও তুই এখানে? হ্যাঁ বাবা। কি করছিস এখানে? আচ্ছা কাজ কর, ওটা ওখানে রাখ, কর্নারে রাখ। হ্যাঁ রাখছি। মন দিয়ে কর, ওটা রাখ। আমার কথা শোন, যা সামনে রাখ। আর বাপন কোথায় গেল? বাপন দাদা তো ঘরে পড়ছে। আচ্ছা আমি দেখছি। ও তুই এখানে পড়ছিস? পড় পড় পড়। আচ্ছা বলো বাবা, কিছু বলবে? আমাকে কোথাও যেতে হবে? শোন, তুই পড়া শেষ করে একবার বাজারে যাবি, বুঝলি? আমি ওই ঘরে যাচ্ছি, আমার কাজ আছে। তাড়াতাড়ি চল, বেলা হয়ে গেল। এই তোরা শোন, নৌকোটার সময় সাবধানে উঠবি, ঠিক আছে? মা এখানে তো নৌকা নেই, তাহলে আমরা পার হবো কিভাবে? ওই দেখ নৌকা আসছে, সবসময় তাড়াহুড়ো কিস না। এই চল, সাবধানে উঠিস। দেখ বাপন, এদিকে তাকা। এই যে নদীটা যাচ্ছে দেখেছিস? এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী। তোরা বই পড়েছিলি ছোটবেলায়? এই নদীটা সেই নদী, এটার নাম জলঙ্গি নদী। আর আমরা এখান থেকে পার হয়ে আমরা যাব কালীনগর। কালীনগর, ওখানে আমার মামার বাড়ি। আমার ইমার্জেন্সি দরকার আছে, আমি ওখানেই যাব। এই রোহিত, হ্যাঁ। এই মাঝিকে একটু ডাক, ফটাফট ডাক, ফটাফট ডাক। ও মাঝি ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরাও যাবো। চলে আসো, নদী ছাড়তে হবে। এখনকার ছেলেরা ফিল্ডে পড়ে কি জানে সব। এখানে পড়াশোনা করে ওই কথা ছাড়তে হবে কোন তোমরা? চলে আসো সব করিয়ে। এই তোরা এদিক সেদিক তাকাচ্ছিস কেন? তুই হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিস না? এই রোহিত, বাপন তাড়াতাড়ি না। মা ওই ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? কারো খেয়ে দিয়ে কাজ নেই তো, তার জন্য তোর দিকে তাকিয়ে আছে। ওই দিক থেকে হাওয়া বইছে বলে তার জন্য তোর পানে তাকিয়ে আছে। আরে দাঁড়াও, তাড়াহুড়ো করছো না, নলকারে বাজ দিবো না তোমরা? যে এত সব তাড়াহুড়ো রেখে নিয়েছি তোমাদের সব। ভাড়া দিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। এই নাও, এই নাও।
বাবু উঠি পড়, ফটাফট ওঠ। বাবা, এই দেখো একটা ঝুমকা, মনে হয় সেই মেয়েটির, যার কান থেকে হয়তো পড়ে গিয়েছে। এটা নিয়ে কি করব? যা করবি কর, তোর কাছে রেখে দিবি দে, ফেলে দিবি দে, যা করবি কর, আগে গাড়িতে চাপ তুই, আমাকে তাড়াতাড়ি পৌঁছে দে। চেপেছিস? বড় একা লাগে আজ সন্ধেটা, তোমার ছায়া আর পাশে নেই। হাসির আড়ালে লুকানো কষ্ট, কেউ বোঝে না, কেউ চেনে না যে ভুলছিলাম আমি, ভেবেছিলাম তুমি থাকলেই সব ঠিক হবে। আজ শূন্য ঘরে বাতাস শুধু তোমার নামটাই ডেকে চলে। মায়া মায়া করে ডাকে মন, তুমি নেই বলে সব শেষ এখন। ভালোবাসা ছিল ছিল স্বপ্ন, ভেঙে গেল সব এক নিমেষে তখন। মায়া মায়া করে ডাকে মন, চোখে জলে ভিজে যায় জীবন। তুমি ছাড়া যে কিছুই না, এই সত্যিটাই আজ বুঝলাম তখন। রাস্তাগুলো আজ চুপচাপ থাকে, তোমার পায়ের শব্দ খোঁজে। রাতের আকাশ প্রশ্ন করে, কেন প্রেম এমন কষ্ট বোঝে। যা বলিনি, যা শুনোনি, সব কথা আজ বুকের ভিতর। চিঠি লেখা হয় বাতাসে, ঠিকানা নেই, নেই কোনো পথে। যদি আবার ফিরে আসো, এই ভাঙা মন জুড়িয়ে নেব। সব অভিমান মাটিতে পুঁতে, নতুন করে স্বপ্ন বুনব। কিন্তু জানি সে আশা হবে না, এই আশাটাই সবচেয়ে বড় শাস্তি। ভালোবাসা মানেই বোধ হয় শেষে গিয়ে শুধু নীরবতার ক্লান্তি। মায়া মায়া করে ডাকে মন, তুমি ছাড়া সব রং মলিন। হাসির মুখে লুকাই কষ্ট, রাতে কাঁদি আমি একাকী দিন। মায়া মায়া করে ডাকে মন, ভালোবাসা আজ শুধু স্মরণ। থেকে গেলে জীবন হতো এখন, জীবন শুধু সহন। বড় একা লাগে এই জীবনটা, তুমি ছাড়া সব গল্প থামে। ভালোবাসা ছিল একদিন, আজ শুধু নামটাই নামে।
দিদি ওই লোকটা ওখানে পাগলের মতো বসে আছে, ওটা কে? কে জানে কে, বাদ দাও সব। ঠিক আছে। আমার মরতে গেলেও মরণ হবে না, আমার গিন্নি আমাকে কাজ করে কিনে মেরে ফেল দেবে রে। আসিমা আসো, উঠে বড় আসমা, আসমা উঠে বড়। এই বয়সে আমাকে কাজ করে খাইতে হচ্ছে, কি আর করবো বুড়ো বয়সে। বসে পড়ো মা। কাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, চলুন। ঠিক আছে মা, তারা যাচ্ছি। কি রে পাগল প্রেমিক, ওখানে বসে থাকবি না যাবি? একটা ঝুমকো জেনে তো সারা বছর কাটিয়ে দিলি, আয় ওই পার থেকে ঘুরে নিয়ে এসে তোকে আয়। না কাকা, যাবো না, আপনি যান। কে উনি কাকা, একটা ঝুমকোর জন্য সারা জীবন কাটিয়ে দিল? সে এক বড় কাহিনী মা, সেসব কথা ছেড়ে দাও মা। দিদি ওইদিকে দেখো, ওই লোকটার হাতে একটা ঝুমকা, কত সুন্দর তাই না? এই ঝুমকাটা কি আপনার? খুব সুন্দর তো। হ্যাঁ, এটা আমার, কিন্তু একজনকে দেবো বলে 15 বছর ধরে তাকে খুঁজে বেড়াচ্ছি। আজও তার পথ চেয়ে বসে আছি। এই ঝুমকাটা আমাকে দেবেন? এটা আমি দিতে পারবো না, এটা অন্যজনের আমানত। এটা আমার জীবনের একটি অংশ, আমার অনুভূতি, আমার ভালোবাসা। এটা যার ঝুমকো, সে যদি আপনার কাছে হাত পাতে, আপনি কি তাকে ফিরিয়ে দেবেন? মায়া, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্য আমি 15টা বছর এখানে ওয়েট করে আছি। তুমি আমার জন্য এতদিন অপেক্ষা করেছিলে, আর তুমি আমায় এক দেখায় এত ভালোবেসেছিলে, আমি বুঝতে পারিনি কি কপাল আমার। কিন্তু আমি তোমার জন্য 15টা বছর কাটিয়ে দিলাম, তুমি কি এই পথে একবার আসোনি? এর শাস্তি হয়তো আমাকে আল্লাহ দিয়েছে, এর জন্য পৃথিবীতে আমার আজ কেউ নেই। পৃথিবীতে আপন বলতে কেউ নেই মানে? সেটা তো বুঝলাম না। আমি এমন এক হতভাগিনী, স্বামীর সুখ আমার কপাল থেকে চিরতরে মুছে গেছে। আর 4 বছর হয়ে গেল এক গাড়ি ধাক্কায়। শান্ত হও মায়া, এতে তোমার কি দোষ? যেটা কপালে আছে সেটাই তো হয়েছে, সব উপরওয়ালার খেলা। তুমি চাইলে আবার নতুন করে জীবন শুরু করতে পারো। মায়া কি রাহুলের জীবনে ফিরে আসতে পারে না? তা হয় না বাবন, মায়ার জীবনে তোমার জন্য যে অপেক্ষা, এই পৃথিবীর সবকিছু দিয়েও শোধ হবে না। আমি তোমার আগের মায়ের রূপে ফিরে আসতে পারবো না, তাই এই ঝুমকা আমি তোমাকে দিলাম। আমি চাই এই ঝুমকোর প্রতি তোমার সারা জীবন যে ভালোবাসা, সেটা সারা জীবন থাক। হায় রে ভালোবাসা, পৃথিবীতে এত সুন্দর ভালোবাসাও থাকে। তোরা দুজন যেখানে থাকিস সুখে থাকিস, আমি দোয়া করলাম তোদের জন্য।